এদিকে মানিকগঞ্জেও গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে ডিমের দাম ডজন প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহ আগে ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়া ডিম এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিবালয় উপজেলার দাসকান্দি পোল্ট্রি ফার্ম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ সুজন খন্দকার। সুজন, ডিমকে বলা হয় গরিবের মাংস, সেটিরও দাম বৃদ্ধি পেয়েছে। আসলে ক্রেতাদের এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে ডিমের দাম বৃদ্ধি, এতে আমি এখন পর্যন্ত মানিকগঞ্জের বাজারে মাঠ পর্যায়ে যে সমস্ত ক্রেতা রয়েছে, আমি তাদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তারা আমাদেরকে বলছিল, বিশেষ করে ক্রেতারা, তারা আমাদেরকে বলছিল যে ভাই, দাম বাড়লেও তারা যে দামে কিনে এবং দাম কমলেও তারা একই পরিমাণ দামে কমে। তবে এই যে ডিমের দাম বেড়েছে, এতে কিন্তু খুশি হয়েছে প্রান্তিক এবং মাঠ পর্যায়ের খামারিরা। তারা বলছে যে আগে তাদের প্রতি পিস ডিম উৎপাদন খরচ হচ্ছে প্রায় ১০ টাকার উপরে, কিন্তু আগে তাদের ১০ টাকার নিচে বিক্রি করতে হতো। এখন তারা ১১ থেকে ১২ টাকায় পাইকারি দরে বিক্রি করতে পারছে। এতে তারা খুশি এবং এতে তাদের যে খরচ, উৎপাদন খরচ উঠছে বলে তারা মনে করছেন। তবে দাম বৃদ্ধির মূল কারণ হচ্ছে, যেহেতু আপনি জানেন যে বর্তমানে হচ্ছে জ্বালানি এবং সরবরাহ সমস্যা থাকার কারণে, জ্বালানি সমস্যা থাকার কারণে কিন্তু উৎপাদন খরচ বেড়েছে এবং বাজারে যে পরিমাণ ডিমের চাহিদা সেই পরিমাণ কিন্তু সেই তুলনায় কিন্তু সরবরাহ কম এবং খামারের সংখ্যা কমেছে। এই কারণে কিন্তু বাজারে ডিমের উৎপাদন কমেছে, যেই কারণে কিন্তু বাজারে ডিমের এখন পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আপনি জানেন যে এই যে পোলট্রি শিল্পের যারা খামারি রয়েছে, এখানে কিন্তু মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু সবসময় কিন্তু অনেক বেশি সুবিধা নিয়ে থাকেন। বিশেষ করে আপনি জানেন যে খাবারের দাম থেকে শুরু করে পোলট্রি শিল্পের ঔষধ থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম কিন্তু অনেক বেশি। যে কারণে কিন্তু পোলট্রির যারা খামার রয়েছে, তারা বরাবরই কিন্তু লস করে এসেছে এবং এইবারে যে দাম বেড়েছে, এতে তারা খুশি। তবে ভোক্তা পর্যায়ে এখন পর্যন্ত আমরা কিন্তু তেমন কোনো প্রতিক্রিয়া অন্তত মানিকগঞ্জের বাজারে লক্ষ্য করিনি। যে এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ।